জনাব তারেক রহমান একটি নাম, একটি আদর্শের নাম, এবং নতুন রাজনীতিতে ওনার যে অবদান, ওনার যে ভূমিকা, সেটা যে কতটা পজিটিভ, গতকালকে লন্ডনের যে জনসভাটি হয়েছে, যে আলোচনা সভাটি হয়েছে বিএনপির উদ্যোগে, সেখানে আবারও প্রমাণিত হয়েছে। উনি বলেছেন যে ইনশাল্লাহ আমি আগামী 25 তারিখ বাংলাদেশে ফিরে যাচ্ছি, দয়া করে আপনারা কেউ এয়ারপোর্টে যাবেন না, এবং এয়ারপোর্টে গেলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে, যুক্তরাজ্যের কালচারে এটা যায় না, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আপনারা কেউ যাবেন না। তারপরও যদি আপনারা কেউ যান, ধরে নিব আপনাদের সেখানে কোনো স্বার্থ হাসিলের বিষয় আছে, নিজেকে হাইলাইট করে সেখানে স্বার্থ হাসিল করার বিষয়টি থাকে, এটা আমরা সবাই জানি। উনি আরও বলেছেন, যখন ওনার বক্তব্যের কারণে তারেক রহমান বলে স্লোগান দিচ্ছিলেন, উনি বলছেন যে আমি এটা পছন্দ করি না, এই জাতীয় স্লোগান আমি পছন্দ করি না, দয়া করে এই জাতীয় স্লোগান কেউ দিবেন না। এই যে ব্যক্তি পূজার যে অহেতুক চেষ্টা, নিজেকে হাইলাইট করার চেষ্টা, এগুলি উনি সবসময় কন্ডেম করে গিয়েছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ওনার যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, অনেক পজিটিভ রাজনীতিক বক্তব্য তিনি রেখেছেন। এগুলি বিএনপির সকল পর্যায়ে যদি সেটি প্রতিফলিত হতো, বিএনপি এখন যেভাবে খুব চাপের মধ্যে পড়েছে, এটা পড়তো না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু দুষ্ট লোক আছে, সব বড় দলে এরকম কিছু লোক থাকে, তাদের অহেতুক কর্মকাণ্ডের কারণে এবং অতিরঞ্জিত কিছু কর্মকাণ্ডের কারণে বিএনপিকে অনেকটা চাপে পড়তে হয়েছে। এগুলি ব্যক্তিগত বিষয়ের দল অনেকটা ঝামেলার মধ্যে পড়েছে। কিন্তু তারেক রহমানের বক্তব্যগুলি যদি তারা ফলো করতো, তাহলে আজকে হয়তো আরও ভালো অবস্থানে বিএনপি থাকতো, যেটা তারেক রহমান উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছেন সামনে নির্বাচনটি কিন্তু আরও কঠিন হবে, অত সহজ হবে না। দেশে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, উনি অবগত আছেন। সে কারণে এগুলি মোকাবেলা করে আগামী দিনে বিএনপির রাজনীতি এগিয়ে নিতে হবে। উনি দলের নেতাকর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে বলেছেন।